আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা আছেন? করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আমিও ভালো আছেন। আছি। তো আলহামদুলিল্লাহ সকাল আমিও সকাল ভালো আছি। চলে তো আসছি সকাল লাকড়ির সকাল চুলা চলে রান্না করার আসছি জন্য। লাকড়ির চুলা রান্না করার জন্য। তো এখানে আমি গরুর মাংস কেটে তো ধুয়ে এখানে নিছি, আমি নিয়ে নিছি গরু কিছুটা মাংস, আলু নিছি, কিছুটা আদা আলু কেটে রসুন নিছি। জিরা, তারপর আর এখানে যত আমি মশলা আর কি পাটাতে আমি গরুর মাংসতে বেটে দিয়ে নিছি সব কিছু আদা একসাথে রসুন বেটে বাটা, নিছি। আর এখানে আদা জিরা, রসুন বাটা ছিল, মশলা আর শুকনো মরিচ জিরা বেটে বাটা, নিছি, দারচিনি, সাথে এলাচ, কিছু পেঁয়াজ দিয়ে। গরম তো মশলা, আর সব এখানে কিছু আর আমি কি কিছু পেঁয়াজ মশলাগুলো যেটা কেটে নিছি। মাংসতে দিই, তো সব মাংস লাকড়ির মশলা চুলা এখানে রান্না আমি বেটে করাটা নিছি। কিন্তু খুবই মজার, কিন্তু এখানে রান্না হচ্ছে করতে শুকনো খুব মরিচ বেটে কষ্ট। নিছি আর তারপর আমার কিছুটা রান্না পেঁয়াজ করতে কেটে নিছি। লাকড়ির চুলায় বরাবর আগের তো থেকেই আজকে ভালো আমি লাগে। তো রান্না এই করবো তো আমি লাকড়ির চুলায়। তো চুলাটাও এই তো এখন চুলাটা আমি ধরিয়ে নিব। ধরিয়ে দিব এখন আগুনটা। তো এই তো তো চুলা একটু আগুন ধরিয়ে ধরিয়ে নিতেছি। নিছি। তো একটু ভালো করে ধরার পর তারপরে আমি তো এই পাতিল পাশে এক বসায় দেবো। পাতিল তো এই বসায় পাশে আমি দিছি, বসায় এটাতে দিছি 2টা দুইটা ডিম ডিম সিদ্ধ দিয়ে সিদ্ধ। দিছি। তো সকালে খাবে বলে তো আমি ভাবলাম আজকে আর এই যেহেতু পাশে লাকড়ির তরকারি চুলা বসাবো, রান্না চুলাটা করছি আরো ভালো করে বাইরে ধরিয়ে। ডিমটা সিদ্ধ তো দিয়ে এই দিই। তো চুলা ধরে এই গেছে, তো দেখুন। চুলাটা ধরে গেছে। তো এখন আমি এখানে কড়াই বসায় দিব। তো এই তো কড়াই বসায় দিছি, এখন রান্নাটাও তো বসায় এখন দিব। আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পেঁয়াজটা তো রসুন চুলাটা পেঁয়াজটা ভেজে ধরাইতেই যা দিচ্ছি। কষ্ট, ধরানোর পরে এত কষ্ট পরিমাণ লাগে মতো না রান্না কড়াইটা পরে করতে। গরম হয়ে তো আসছে। তো এখন আমি এখন রান্না আমি বসায় তেল দিব। দিয়ে দিব। তেল দিয়ে চলুন। তারপরে পেঁয়াজগুলো একটু হালকা বাদামি কালার সবাইকে করে নেব। জুম্বা মুবারক। আল্লাহ সবাই নেক হায়াত বাড়িয়ে দিক এবং সুস্থতা দান করুক। লাকড়ির চুলার সব কিছুই ভালো লাগে খেতে। তো আমি যেহেতু এই পাতিলগুলি দিয়ে লাকড়ির চুলা রান্না করি, তো ওইভাবে দেখা যায় সচরাচর ভিতরটাই শুধু ধোয়া হয়, বাইরের সাইডের কালিটা আমি এত পরিষ্কার করি না, যেহেতু প্রায় সময় রান্না করি এই জন্য। তো এখানে আমি দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে বাটা মশলাগুলোও দিয়ে দিব। এখন দিব আদা বাটা, রসুন বাটা, এটা জিরা বাটা দিচ্ছি আগে, আর মরিচ বাটা, তারপরে দিব এখন আদা রসুন বাটা, তারপর একটু সামান্য পরিমাণ হলুদ দিব, যেহেতু মরিচটা আমি বেটে দিচ্ছি, আরও ধনিয়া গুঁড়ো দিব। আর তরকারিটা আজকে লাল লাল একটি কালার রাখবো, তো সেই জন্য আমি একটু হলুদের গুঁড়োটা আজকে কম দিব। এখানে 1 চামচ দিয়ে 1 চামচ আর কি, 4 চামচ দিয়ে 1 চামচ, কিন্তু আমি যে রান্না করি সেই চামচটা একটু ছোট, ওই বড় চামচটা। তো ওই চামচের 1 চামচ হবে হলুদের গুঁড়ো দিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো। তো এখন একটু তেলের উপরে মশলাগুলি ভাজা ভাজা করে তারপর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো কে কে আমার মতো লাকড়ির চুলা রান্না করতে খুব পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমি দিয়ে দিচ্ছি হালকা পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে আসলে তেলটা যখন উপরে উঠে যাবে তখন আমি মাংসগুলো এর ভিতরে দিয়ে দিব। এই তো মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হওয়ার পর। তো এখন মশলাগুলি দিয়ে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তো মিক্সড করে নিয়ে একটু হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিলে এখানে পানি উঠে যাবে। তো একটু 10-15 মিনিট এভাবে কষিয়ে তারপর একটু হালকা পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। তো এই তো নাড়াচাড়া দিয়ে আমি মাংসটা কষিয়ে নিছি। তো দেখে এই কষানো মাংস দিয়ে কিন্তু মুড়ি খেতে খুব মজা লাগে। তো আবার একটু ঢেকে দিয়েছি, দেখুন এই যে। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি কিছুটা পরিমাণ আলু দিয়ে দিব। তো দেখুন কীরকম তেল উঠে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল তরকারিটা আমার এভাবেই দেখতে।
তাই একটা জিনিস আজকে মিস হয়ে গেছে, আমি আবার গরুর মাংস কিনবো। মুরগির মাংস রান্না করলে গোটা কয়েকটা রসুন দিতে ভুলে গেছিলাম। তো এই যে আলু দিয়ে দিলাম, তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে তারপরে এখানে একটু হালকা পরিমাণ পানি দিয়ে আমি মাংস একদম আমি যেরকম চাচ্ছি আর কি শুকনো ওরকম করে নেব। তো জোয়ারের মাঝখানে একটি কথা বলি, তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, যে আমি ভিডিওর সাথে সাথে আপনার কাছে তো নোটিফিকেশন এই তো চলে তরকারিটা যাবে। হয়ে আসছে আর প্রায়, যারা এখন এটা আমার আমি চ্যানেলটি নামিয়ে এখনও নিব। সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে আর বেশি 2-3 বেশি মিনিট করে রেখে, শেয়ার যেহেতু করবেন কাঁচামরিচ দিছি। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এই দেখুন তরকারিটা একদম তেল উঠে মাশাআল্লাহ ধোঁয়া উঠতেছে, তো আমি পাতিলে বেড়ে নিছি। তো যে খেতে আসতে চান চলে আসুন আমাদের বাসায় বেড়াতে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।